আমি 12 বছর প্রেম করেছি। বহুকে বুঝাতে পারলাম না, বউ আমাকে বুঝাতে পারলো না। ঢাকাইয়া গুন্ডার সাথে তোমার মেয়ে প্রেম করে। আমি প্রত্যেক ধর্মের প্রতি আমার শ্রদ্ধা সম্মান। আমি আমার ধর্মটাকে খুব গভীরভাবে অনুধাবন করি। আমার মাও মনে হয় আমার বাবাকে বলতেন, কি পেলাম তোমার সংসারে। আমার ওয়াইফও মোটামুটি কি দিলা আমাকে। 300 ফিটে একটা লোকেশনে শুটিং করতে গেলাম। আমি কিন্তু হাজি মানুষ, আপনারা সবাই জানেন কিনা জানি না। আমি অত্যন্ত ধর্মভীরু একটা মানুষ এবং এত কনফিডেন্টলি দেয়, এই আপনি সোজা দিয়ে যাবেন, তারপরে এখানে জয়যাত্রা মার্কেট, তারপরে বাম দিকে যাবেন, তারপর ডান দিকে যাবেন, ওইখানেই। আরেকজনকে জিজ্ঞাসা করলাম, সে পুরো রিভার্স বললো, না আপনি এদিক দিয়ে যান মিশা ভাই, এদিক দিয়ে যেয়ে আপনি পেছনে যাবেন, আপনি তো ভুল করলেন, আপনি ওই রাস্তা দিয়ে যাওয়া উচিত ছিল। মানে যে আপনাকে পথ দেখাবে, যাকে আপনি জিজ্ঞেস করলেন, আপনি যা আপনার অপারগতা, যাকে আপনি সারেন্ডার করলেন, ও আপনার অপারগতা সম্পর্কে জ্ঞাত না, কারণ উনি যথেষ্ট পরিমাণে সিম্পলই না, জ্ঞানেই না। তো এই পর্যন্ত মানে 59 বছর বয়স, 4 জানুয়ারি আমার বার্থডে, 60 বছর বয়স হবে। আমি এই পর্যন্ত বুঝলাম না আমাদের সমস্ত দিকে সমন্বয়ের অভাব। বহুকে বুঝাতে পারলাম না, বউ আমাকে বুঝাতে পারলো না। আমি 12 বছর প্রেম করেছি। When I was in class 10, my wife was class new 9. I was matric candidate, and she was in new. She was in class 9. তো তখনই বোঝাপড়া হয়ে যায়, বুঝলাম। উনি ডাক্তারি পড়তে গেলেন, খুব ভালো স্টুডেন্ট ছিলাম। আর আমি ওই যে আমার ছোট ভাই নীরবের মতো স্মার্ট ছিলাম, লেখাপড়ার দিকে ধ্যান দিতাম না। মানুষ চিন্তা করতাম, মানুষ তাকাবে আমার দিকে, এইটা তো সবচেয়ে বড় কথা। আমি ঢাকার একেবারে ওল্ড টাউনের, এই সাতপুর জাবুল হাসনাত রোড, নাজিমুদ্দিন, নবকুমার থেকে ম্যাট্রিক, শহীদ কলেজ ইউনিভার্সিটি থেকে আমার পড়াশোনা করা। কিন্তু ওয়াইফ উনি 5-এ বৃত্তি, 8-এ বৃত্তি, ম্যাট্রিক স্টার, ইন্টার স্টার, ডাক্তার। উনি প্রেম করতেন বিধায় ঢাকা মেডিকেল কলেজে চান্স পায়নি, উনি চিটাগং মেডিকেল কলেজে চান্স পেয়ে চলে গেলেন। প্রেম তো হয়েই গেল। বাসায় জানলো তার বাবা সচিব ছিলেন। যখন আমাকে ওনারা আমাদের দূর সম্পর্কের আত্মীয় ছিলেন। যখন আমার শ্বশুর মহোদয় জানলেন, তখন আমাকে বলুন, ঢাকাইয়া গুন্ডার সাথে তোমার মেয়ে প্রেম করে। আমি লিস্টে অনেক পেছনে চলে গেলাম। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি খুব বেশি আমি প্রত্যেক ধর্মের প্রতি আমার শ্রদ্ধা সম্মান ভালোবাসা, কিন্তু আমি আমার ধর্মটাকে খুব গভীরভাবে অনুভব করি এবং বিশ্বাস করি, এবং এটা আমি ফোকাসড করি। আমি একটা কথা প্রায় বলে থাকি যে আপনি ধর্মকে ভালোবাসবেন, কর্মকে ভালোবাসবেন, একদম প্যারালাল চলবে। কোরআনের আয়াত হচ্ছে যে, কোরআনের আয়াত আল্লাহ বলে দিয়েছেন, প্রথমে আল্লাহ বলেছেন পড়ো, লেখাপড়া করো, জ্ঞান অর্জন করো। এখন এটা অনেকজন অনেকভাবে বলে, বাট আমি মনে করি জ্ঞান অর্জন করাটা, অনেকে বলবে যে শুধুমাত্র আরবি পড়ার কথাই বলবে, কিন্তু আমার বোধ বলে যে না, জ্ঞান অর্জন করার বিষয়টা জ্ঞানই অর্জন করতে হবে। জ্ঞানটা যে কোনো ভাষার হতে পারে, যে কোনো কালচারের হতে পারে, মূল বিষয়টা মানুষকে জ্ঞান অর্জন করতে হবে। তো মানুষ জ্ঞান যখন অর্জন করতে পারে, তখন সচেতনতা বোধ সৃষ্টি হয়। যখন মানুষ সচেতনতা দাঁড়ে হাঁটে, তখন সে বুঝতে পারে এটা ঠিক করা উচিত, এটা কি করা উচিত না, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। যেটা বলছিলাম, তো ওই আমার ওয়াইফ চলে গেলেন ইয়েতে, চিটাগং মেডিকেল কলেজে, এবং কোনো একটা বার কে না চায় যে প্রেমিকাকে একবার দেখতে যাই। আমি চিটাগংয়ে গেলাম, কোনোভাবে তার বাবা জেনে ফেললেন, ওনাকে বললেন যে তুমি জাস্ট ব্যাগ অ্যান্ড ব্যাগেজ বাসায় চলে আসো। পরে আমার ওয়াইফ, এই যে কার্জন ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে ফার্স্ট ক্লাস 8, উনি কার্জন হলে পড়াশোনা শেষ করলেন। তারপর অনেক কাঠপড় পড়ে যে বিয়ে শাদী হলো, চলতেছে জীবন। তো আজও ওই আমার মাও মনে হয় আমার বাবাকে বলতেন, কি পেলাম তোমার সংসারে। আমার ওয়াইফও মোটামুটি কি দিলা আমাকে, কি পেলাম। আমি নাকি সময় দিই না, তার কমপ্লেন আমি সারাটা জীবন ব্যস্ত। উনি বলেন তোমার কাজ কাজ কাজ। তো তোমার যখন আমি বললাম যে কাজ করি না, কাজের সুযোগ তো সবসময় আসবে না, কারণ আমি যা দেখেছি যে কাজের একটা পার্টিকুলারলি সময় থাকে। মাস্টার্স করবেন, পিএইচডি করবেন, পিএইচডি করার পর 30-32 হয়ে যায়। আর যদি মাস্টার্স করবেন তার অলমোস্ট 27-28, ভালো জায়গায় চান্স পাবেন। ভালো জায়গায় চান্স পাওয়ার পরে ক্যারিয়ার বিল্ড আপ করতে হয়। সবাই তো অ্যাভারেজে থাকে, ওইখান থেকে পিক আপ করতে হলে অনেক বেশি
আপনাকে খাটতে হবে, অনেক বেশি পড়াশোনা করতে হবে, অনেক বেশি জ্ঞান থাকতে হবে, অনেক বেশি বিচক্ষণ থাকতে হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।